ইউরোপ কালচার অন্যরকম, আসলে ঠিক না। এইখানে যে জিডে পালন করে কোনো বাধা নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেও কেউ কিছু বলবে না, আর আমরা খারাপ পথে চললেও কেউ কিছু বলবে না। এটাই স্বাধীনতা। আসসালামু আলাইকুম। ইতালির লিলানো শহরের মসজিদের একটি অংশে ইফতারির কার্যক্রম শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে প্রতিদিন আমাদের অনেক বাংলাদেশি ভাই রয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করে। তাদের সাথে এখন একটু কথা বলবো। মতির ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই এখানে কি আপনাদের কার্যক্রমটা কি, মানে তো ইফতারির জন্য নাকি? এখানে আমাদের প্রতিদিনের ইফতারের আয়োজন মসজিদের, এখানে এটা মসজিদ, নতুন মসজিদ কমপ্লেক্স কেনা হয়েছে। এটা নতুন কেনা হয়েছে এটা নাকি? নতুন কেনা হয়েছে। এই বছর এখানে ইফতারের আয়োজন করতেছি আলহামদুলিল্লাহ। মোটামুটি প্রতিদিন আপনার 250 জন, 40-50, 300 জন, 300 শনি রবিবারে হয়। হ্যাঁ আচ্ছা। আর আলহামদুলিল্লাহ এবছর মোটামুটি ভালোভাবে সুন্দর সুষ্ঠুভাবে হইতেছে আলহামদুলিল্লাহ। মোটামুটি আমরা প্রায় 10-12 বছর ধরে এই প্রোগ্রামগুলো করতেছি। 12 বছরের উপরে হয়েছে প্রোগ্রাম করতেছি। আমাদের বাঙালি যারা আছে তাদের তরফ থেকে আমরা একটা বিরিয়ানির আয়োজন করি এখানে। আমার ভাই আছে, আমি আছি, এই আরও ভাই বোনেরা আছে, বাঙালি যারা আছে মোটামুটি এরা এখানে অ্যারেঞ্জটা করি। তাই তো দেখতেছি। আলহামদুলিল্লাহ আমাদের বাঙালিদের তরফ থেকে মোটামুটি ভালো উৎসাহ আছে, সবাই আসে এখানে এবং বাচ্চা কাচ্চা নিয়ে সবাই অ্যাটেন্ড করে আলহামদুলিল্লাহ। ভিডিও করতেছেন, ভিডিও দিতে আরও পরে করেন আরও ভালো হইতো। অনেক লোক আছে, অনেক লোক আসবে। হ্যাঁ, অনেক লোক আসবে। তো একটা কথা বলতে চাই, সেটা তো আপনারা এখানে আছেন যে এখানে একজন মুসলিম মানে ইচ্ছা করলে ইসলাম ধর্ম ঠিক মতো পালন করতে পারে, কোনো সমস্যা নাই তো? কেন না? ইনশাআল্লাহ। এবং ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। বর্তমানে আমাদের হাবেশ সাহেব আছে, আমার বাংলাদেশ থেকে আসছে একটা হাবেশ সাহেব। আসলে মানুষের যে একটা ধারণা ইউরোপ কালচার অন্যরকম, আসলে ঠিক না। এইখানে যে জিডে পালন করে কোনো বাধা নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেও কেউ কিছু বলবে না, আর আমরা খারাপ পথে চললেও কেউ কিছু বলবে না। এটাই স্বাধীনতা। স্বাধীনতা। আচ্ছা, বর্তমান যারা যে সমস্ত শিশুরা জন্মগ্রহণ করতেছে ইটালিতে, এরা কি ইসলামের যে শরিয়াত মোতাবেক কি এরা বড় হতে পারবে? হ্যাঁ, বড় হইতেছে। আমরা মুসলমানি করে দিছি না, আমাদের এখানে মুসলমানিও হইতেছে। এবং আরবি শিক্ষা যথেষ্ট সুযোগ সুবিধা, শিক্ষার অনেক সুযোগ সুবিধা আছে। এই নতুন অনেকে হাফেজ হইতেছে, কোরআনে হাফেজ হইতেছে। শুধু একটা মাদ্রাসার জন্য, হাফিজি মাদ্রাসা প্লাস আলিয়া কারিনা তুত্তু কমপ্লিট থাকবে এই জায়গায়। শুধু বাচ্চাদের জন্য এই মাদ্রাসা নেওয়া, এই মসজিদে নেওয়া আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি আমাদের এখানে যারা বাচ্চারা এখানে জন্ম নেয় নতুন, এবং যারা জন্ম নিয়ে আসছে তারাও শিখতেছে। যাক, এখানে ইসলাম আমরা বুড়া যারা তারাও শিখতেছি আলহামদুলিল্লাহ। তারাও মানে আরবি শিক্ষা গ্রহণ করার সব সুযোগ সুবিধা এখানে আছে। যাক আলহামদুলিল্লাহ। অনেকে এটা ভুল ধারণা আছে, যেখানে সে মানে অনেকে ইসলাম ঠিকমতো ধর্ম পালন করতে পারে, নামাজ পড়তে পারে না, এটা ভুল ধারণা। আমরা দেখি না। তো ওকে ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। আতর ভাই ভালো আছেন? 30 দিন এভাবে ইফতারি দিয়ে থাকি। প্রতিদিন আমাদের 2 থেকে 250 লোক ইফতার করে আলহামদুলিল্লাহ, ফি সাবিলিল্লাহ। আমাদের জন্য সবাই আমরা যাতে এইভাবে খেদমত করে যাই। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমাদের। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যারা এখানে দেখতে পাচ্ছেন, আবি এই কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আবি? আলহামদুলিল্লাহ। এই যে আজকের পরিবেশটা কেমন হবে? আজকের পরিবেশটা খুবই সুন্দর, সকলের জন্য ইফতারের আয়োজন করা হচ্ছে। যাক, থ্যাংক ইউ ভাই, কি অবস্থা আপনার? ভালো আছেন? কেমন লাগতেছে এখানে এসে? না, এটা খুব ভালো লাগতেছে, এত সুন্দর, এত বড় আয়োজন। আমাদের সবাই বাঙালি কমিউনিটি, এত বড় আয়োজন আসলে দেখলেই খুব ভালো লাগে। যে মনে হয় যে বিদেশের বাড়িতে এসে যে রমজানের যে আমেজটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখানে মনে হয় না তো আমরা বিদেশে আসতে, মানে বাংলাদেশে আসি, মনে করেন যে একটা ইমেজ আছে আলাদাই। তাইর ভাই, কি অবস্থা ভাই? ভালো আছেন? ওকে, সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।